বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিংগার থানা কৃষক দলের সদস্য সচিব আল হাসান সবাইকে জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তর স্থল থেকে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। 1978 সালে 1 সেপ্টেম্বর জেনারেল জিয়া রহমান এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রতিষ্ঠিত করেন বহুদলীয় গণতন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলটি প্রতিষ্ঠা লগ্নের পর থেকেই এই দেশের গণমানুষের জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছেন জেনারেল জিয়া রহমান। তিনি দেশের সকল কৃষকদের হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছিলেন, কারণ তিনি এই দেশের সকল কৃষক পর্যায়ের লোকদের সাথে মিশে তিনি রাজনীতি করেছেন, মূল্যায়ন করেছেন এই দেশের কৃষকদের। সেই কৃষক দলের আমি একজন সদস্য হতে পেরে নিজেকে গর্ববোধ মনে করি। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া রহমানের শাহাদত বার্ষিকীতে আমি জেনারেল জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক জেনারেল জিয়া রহমান যে দলটি এই দেশের গণমানুষের জন্য প্রতিষ্ঠা করেছেন, সেই দলের বহু নেতাকর্মী আজ জালিমি সরকারের অত্যাচারে অতিষ্ঠিত। জেনারেল জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সারা দেশে ব্যাপক গণতন্ত্র এবং উন্নয়ন, সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই কিছু বিপদগামী সেনা সদস্য 1981 সালে 30 মে চট্টগ্রামে একটি সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করে। তার শাহাদাত বরণের পর থেকেই এই বহুদলীয় গণতন্ত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। এরপর থেকেই নানান চড়াই উতরাই পেরিয়ে দলটি আজ 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে। তৎকালীন বিএনপি সিনিয়র নেতাকর্মীদের দাবির মুখে 1982 সনে 3 জানুয়ারি বেগম খালেদা জিয়া দলের প্রাথমিক সদস্য পদ নিয়ে গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন। বিএনপিকে ষড়যন্ত্র এবং নিষ্ক্রিয় থেকে রক্ষার জন্য পার্টির সিদ্ধান্ত মোতাবেক বেগম জিয়াকে 83 সালের মার্চ মাসে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদের পুরো শাসক আমলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছাত্রদলকে সাথে নিয়ে তিনি এককভাবে নেতৃত্ব দিয়েছেন। এরপর তিনি 3 বার এদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হন। সর্বশেষ 2001 সালের নির্বাচনে এই আপসীর নেত্রী সরকার প্রধান নির্বাচিত হন। এরপর 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বিএনপির বিরোধী দলের ভূমিকায় সংসদে বসেন। এরপর থেকে 2024 সাল 5 আগস্ট পর্যন্ত খুনি হাসিনা স্বৈরাচার শাসক এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর ও তার পরিবারদের উপর ব্যাপকভাবে নির্মম নির্যাতন শুরু করেন। তার পেটোয়া বাহিনীর আঘাতে মৃত্যুবরণ করেন এদেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী। তার অত্যাচারের জেল জুলুমের কারণে মৃত্যুবরণ করেন অনেক সিনিয়র নেতাকর্মীর সাথে আমি সিংহের উপজেলা কৃষক দলের আল হাসান মিয়া। আমিও নির্যাতিত, আমার বিরুদ্ধে 3টা মামলা এবং যে হুলিয়া জারি হয়েছিল। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মাসের পর মাস বাড়িতে থাকতে পারি নাই, মানুষের বাড়িতে পড়ায় ঢালাইছিলাম। যাই হোক, সেই সবাদে দেখেই আজ এই বাংলাদেশ ছাত্র আন্দোলনের কোটা আন্দোলনের ছাত্ররা যে ভূমিকায় পালন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেই এবং কি যারা এই আন্দোলনে নিহত হয়েছে তাদের আত্মায় যাতে আল্লাহ তাআলা তাদের বেস্ত নসিব করে সেই আশা কাম্য করি। এবং আমরা যারাই বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন পদে আছি, যারা দলের সাথে জড়িত আছি, তারা যেন আমরা সুশৃঙ্খলভাবে মিলেমিশ করে থাকতে পারি। আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের প্রতীক তারেক রহমান, তাদেরকে অন্যায়ভাবে জেল হাজতে রেখে এবং তারেক রহমানকে দেশের বাইরে রেখে এই জালেম সরকার তাদের বিরুদ্ধে যে অন্যায় অবিচার করেছে তার বিচার আমরা পেয়েছি। দেশের স্বৈরা শাসক শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে। দেশমাতা বেগম জিয়া দীর্ঘদিন যাবৎ জালেম সরকারের অত্যাচারের কারণে বিনা চিকিৎসায় হাসপাতালে ছিলেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সে এখন অসুস্থ,
আমি তার দীর্ঘ আয়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি এবং দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে দেশে বীরের বেশে দেশে আসবেন। আমরা তার নেতৃত্বে আমার সিংহের উপজেলা কৃষক দল সকল নেতৃবৃন্দ, ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, শান্ত বাইরে দাও মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ মইনুল ইসলাম খান শান্ত দাদা নেতৃত্বে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আবারও দলের মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ মইনুল ইসলাম খান শান্ত দাদা নেতৃত্বে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আবারও দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাল্লা ইউনিয়ন তথা সিংহের উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আবারও সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।